This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের হাতে লাঠি বন্দুকের বদলে দা কাটারি, দুয়ারে গাঁজা নিধনে খড়গহস্ত বলাগড় থানার পুলিশ। হুগলির বলাগড় চরখরামারি গ্রামে বাড়ির উঠোনে অবৈধ গাঁজা চাষ গ্রামবাসীদের একাংশের। আজ বলাগড় থানার পুলিশ গিয়ে সেই সব গাঁজা গাছ কাটারি দিয়ে কেটে সাফ করে দেয়। বলাগড় থানার পুলিশ র্যাফ নিয়ে গিয়ে গ্রামের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে নিকেশ করে গাঁজা গাছ। পুলিশ কর্মীদের হাতে ছিল কাটারি দা। গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরে গ্রামে গাঁজা চাষ হয়। যাদের বাড়িতে হয় তাদের ভয়ে কিছু বলা যায় না। পুলিশ মাঝে মধ্যে আসে, গাঁজা নষ্ট করে চলে যায়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। চলো। হ্যালো, বলা করে আছি হয়নি। পরিষ্কার অভিযান ওটা। হ্যাঁ, দিতে হবে চাপ নেই। ওই যে ওরা কেটেছে গাছ আমার কাছ থেকে নিয়ে, আমাদের পাট কাটা হেসো হেসো গায়ের পিছনে পিছনে সব দৌড়াই দিচ্ছে। বলা যায় এদিকে পাট কাটা হেসো, পাট কাটা হেসো কাকে তোমার এটা। হ্যাঁ, পাট কাটতে গেল এই জায়গাতে পাট কাটতে গেল, ওদিকে কাট হয়ে যায়। আর হবে না, কি চাষ হচ্ছে এখানে? গাঁজা চাষ হচ্ছে। কতদিন ধরে চাষ হচ্ছে এখানে? অনেক দিন হচ্ছে, বছর বছরই হয়। মানে আপনারা বলেন যে আমরা বললে আমাকে যদি পিটায়, আমাদের ছেলে পেলে ছোট আর থাকি মাঠের ভিতরে, রাস্তায় যদি আমার দরিকে বানায় তাহলে আমি কি করব? হ্যাঁ, যা সত্যি তাই। এটা কি বিক্রি হয় গাঁজা? এটা বিক্রি হয়, এটা বিক্রি হয়, টাকা হয়। বেকার মেয়ে ছেলে আছে তারা এগুলো লাগায়, বেটারা যে তোমরা বাড়ি বিয়ে কি করবে, এগুলো চাষ করো, টাকা হবে। এগুলো তো বীজ কি আলাদা করে কিনে নিয়ে আসে? বীজ এই যে এখন এই যে থাকবে না, এই থাকলে পরে দানা হয়ে যেত, ওইগুলো আবার রাইখে দেয়, রাইখে আবার ওই দিনে বসায়। এখানে কি প্রতিটা ঘরে ঘরে লাগিয়েছে? এখানে প্রতিটা ঘরে ঘরে, পিছনে পড়ে গেলে আপনারা আজকে কাইতেও পারবে না তোমরা, যা গাছা গাছ আছে। মানে মানে প্রায় অনেক ঘরে অনেক ঘরে ঘরে ওই ওদিকে এতে হিন্দি আছে, তারপরে সামনে আগে আরো আছে, আর ওই হিন্দি আবার ওদিকে ব্যাক করলে দেখবা সারা বাড়ি গাঁজা গাছ। আচ্ছা বাড়িতে মানে এটা বিজনেস, এটা তো পুরোটাই তো অবৈধ গাঁজা চাষ বা গাঁজা খাওয়াও তো ইয়ে পা এগুলো খাওয়া ভালো না তো।
এই গাঁজা, তারপরে গ্রাম মদও বিক্রি হয়। পুলিশ তো গ্রেপ্তারও করে। হ্যাঁ, মদটা যদি বন্ধ করতে পারো, খাসে একটা ছেলে মদ বেচে, হুম। দুনিয়ার এই একটু পোলাপান খাইয়া মানে একদম হয়ে যায়, পাগল হয়ে যায়। কয় মদ খাবো না, খাবো কি, মদের চেয়ার আছে কি, এইগুলা কয়, মানে নেশার চোটে। হুম। এবার আপনারা বলছেন যে পুলিশ গাঁজার মতো মদের ইয়েগুলো ধরতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে পুলিশ আজকে এসছে এটা ভালো তো। এরা ভালো হয়েছে, আমরা খুশি হয়েছি। আসলে সত্যি এরা পুলিশ থাকে কিছুর জন্য, এই দেশটা রক্ষা করার জন্য এরা। এটা আপনারা আগে জানতেন? আমরা কি করবো জেনে? মানে পুলিশ আগে থেকে পুলিশ তো আসে, প্রত্যেকবারই আসে কম বেশি। আর শোনো, এই পাড়া পড়ে একারে যাবা দেখবা গাছা গাছের গাদা গাদা আছে, আমরা তো লাগাতে পারবো না। এবার যারা লাগাবে তারা কি আমাদের কথা শুনবে? গাঁজা গাছ লাগানোই তো অবৈধ। অবৈধ তারা তো জানে, নিশ্চয়ই জানে, কিন্তু তাও লাগায়। পয়সার জন্যই তো লাগায়। মানে নিশ্চয় বিনা পুঁজিতে ব্যবসাটা ভালো হচ্ছে। মানে এটা কি পয়সা পায়? তাই বিক্রি করলে পয়সা পাবে না? এখন তো গাঁজা বিয়ে হয়নি, হবে আর কয়দিন বাদে, মাঘ মাসের দিকে কাটবে। এক এক আচ্ছা। 30,000 40,000 টাকা বেচবে। হুম। এরকম করেই হয়। এটা কি ব্যবসা করছে গাঁজা গাঁজা? ব্যবসা কি না জানি না, কিন্তু ওই সময় লোক আসে নিতে, যখন পেকে যায়, এটা কি হয় আমি জানি না। ওই সময় লোক এসে তো নিয়ে যায়। আমরা যারা বিজনেস করে তারা এসে নিয়ে যায়, জানে খবরটা এখানে হয় চাষ। এখানে অনেক কটা বাড়িতে দেখছি তো ফুল। প্রত্যেকের বাড়িতেই আছে কম বেশি। আচ্ছা আচ্ছা। প্রত্যেকের বাড়িতে কম বেশি আছে। মানে এটা রোজগারের আশায় নাকি? হ্যাঁ, এক একজনের 40,000 50,000 60,000 এরকম তো বিক্রি করছে। তাহলে লোভ হয়ে গেল না একটা। এবার 40 হলো, সামনে বার যদি আরেকটু বেশি হয়, তাদের একটু বেশি জায়গা নিয়ে করতে হবে। যাদের বাড়িতে আছে তারা সবাই দেখছি নেই, বন্ধ করে চলে গেছে। সে কি থাকে কোনোদিনও? মানে এখানে মানে এটা ওই যেমন চাষ হয় এরকম গাঁজা চাষ হচ্ছে। আমাদের প্রতিবাদ আমাদের কথা শোনে না এখানকার যাদের। এবার আমরা ভয়ও পাই যে এটা নিয়ে ঝামেলা হবে। আমরা এমন না আপনাদের বলতেও পারবো না এদের বাড়িতে আছে, এরকম বললেও হয়তো অশান্তি হতে পারে, ঠিক আছে? এর জন্য আমরা বলি না, কাউকে কিছু বলি না। কিন্তু আপনাদের পাড়াতে তো একটা ক্ষতিও একটা হ্যাঁ, হচ্ছে। অবশ্যই ক্ষতি হচ্ছে, কিন্তু এটা আমাদের মানে আমরা আরো আমার তো সেই রকম মানে পেছনে লোক নেই যে আমরা আর কি প্রতিবাদ করব। চাষটা হচ্ছে গ্রামে কতদিন ধরে হচ্ছে আপনারা জানতেন তো? অনেক বছর ধরে হচ্ছে। এই প্রথম না, এর আগে পুলিশ কেটেছে? পুলিশ অনেকবার কেটেছে, এই প্রথম না, অনেকবার কেটে গেছে। মানে এই পাড়াটা এই প্রথম মানে হচ্ছে 1-2 বছর ধরে, কিন্তু পেছনের পাড়াটা প্রচুর, মানে ওইখানে আপনার 3-4 বছর ধরে কেটে যায়। যে সমাজ যে নষ্ট হচ্ছে, আপনারা তো এখানে ছেলে মেয়ে বড় হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কেন প্রতিবাদ করছেন না? প্রতিবাদ বলা হয়, এবার তারা শোনে না। এবার কিছু বলতে গেলে ঝামেলা ঝগড়া হয়, সেই অশান্তির ভয়ে আমরা কিছু বলি না। আপনার নাম?